বেগুন দিয়ে প্রায় অনেক কিছুই বানিয়ে ফেলা যায়। আজ বেগুন দিয়ে ভিন্ন রকম একটা কাবাবের রেসিপি আপনাদের জন্য শেয়ার করব। ভিডিওটা না টেনে দেখলে হয়তো কাবাবের রেসিপিটা অনেকেই বানাতে পারবেন। প্রথমে বেগুনের উপরে ছিলকাটা একটা পিলারের সাহায্যে ফেলে দিচ্ছি। এরপর ছুরি দিয়ে ঠিক এভাবে কেটে নেবেন। আমি কিউব করে কেটে বেগুনগুলো ভালো মতন ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। একটা প্যানে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, সাথে দিচ্ছি আদা কুচি 1 টেবিল চামচ। ভালো মতন নেড়ে এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে জাল করে নেবেন। পেঁয়াজ নরম হয়ে আসলে দিচ্ছি কাঁচামরিচ কুচি 1 চা চামচ। একটু নেড়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর সবকিছুর সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। এবার ভালো মতন নেড়ে সবকিছুর সাথে মিশিয়ে ফেলবেন। কিছুক্ষণ নেড়ে জাল করার পর দিচ্ছি 1/2 কাপের মতন পানি। এই পানি দেওয়ার কারণে বেগুনটা ভালো মতন সেদ্ধ হয়ে আসবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট জাল করার পর দেখবেন বেগুনগুলো বেশ নরম হয়ে আসবে। তখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করবেন আরও 2 থেকে 3 মিনিটের মতন। ঢাকনা খুলে আবার একটু নেড়ে এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ, দিচ্ছি গোলমরিচ গুঁড়া 1 চা চামচ আর আদা ভাঙা শুকনা মরিচ 1 চা চামচ। এবার সবকিছু ভালো মতন নেড়ে মিশিয়ে ফেলবেন। চামচ দিয়ে ভালো মতন ম্যাশ করে ফেলবেন। আপনাদের কাছে যদি ম্যাশ করে নেয়ার মতন কিছু থাকে সেগুলো দিয়ে ম্যাশ করে নেবেন। এবার এখানে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুরগির বুকের মাংস 1 কাপ পরিমাণ। আমি মাংসগুলোকে হাত দিয়ে এভাবে ছিঁড়ে রেখেছিলাম। আপনারা চাইলে কিমা করেও ব্যবহার করতে পারবেন। ভালো মতন মেশানোর পর চুলার জাল বন্ধ করে ভালো মতন ঠান্ডা করে নেবেন। এবার একটা ব্লেন্ডারে 5 থেকে 6টা ব্রেড হাত দিয়ে এভাবে টুকরো করে দিয়ে দিচ্ছি। রুটি দেওয়ার পর ভালো মতন ব্লেন্ড করে রুটিগুলোকে গুঁড়া করে নেবেন। এবার একটা মিক্সিং বোলে বেগুন আর মুরগির মাংসের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এবার এখানে দিচ্ছি গুঁড়া করে রাখা ব্রেড। প্রথমে অল্প পরিমাণে ব্রেড দিয়ে মাখিয়ে নেবেন। পরে যদি মনে হয় আরো লাগবে তখন বাকি ব্রেডের গুঁড়া এখানে দিয়ে মাখিয়ে নেবেন। দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর ফেটানো ডিম একটা। হাত দিয়ে হালকাভাবে সবকিছু মাখিয়ে নিচ্ছি। মিশ্রণটা একদম কাবাবের মতন হতে হবে। আরো কিছু ব্রেডের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি। মিশ্রণটা মাখানো হয়ে গেলে হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি পরিমাণ মতো কাবাবের মিশ্রণ। একটা কাবাবের পরিমাণ মিশ্রণ নিয়ে হালকাভাবে চাপ দিয়ে কাবাবের মতন বানিয়ে ফেলবেন। ঠিক এভাবে বেশ কিছু কাবাব বানিয়ে নিলাম। এবার গরম তেলে সবগুলো ভেজে নিচ্ছি। গরম তেলে একটা একটা করে দিয়ে দিবেন আর এই পর্যায়ে চুলার আঁচ রাখবেন একদম কমিয়ে। 2 পাশে সময় নিয়ে উল্টিয়ে পাল্টে ভেজে নেবেন যাতে 2 পাশে সুন্দর রং হয়ে আসে আর ভেতরে কাঁচা ভাবটাও না থাকে। সময় নিয়ে ভালো মতন ভেজে নেওয়ার পর এবার তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। পোলাও অথবা বিরিয়ানির সাথে বেগুনের এই কাবাবটা যদি বানিয়ে ফেলেন কারো কিন্তু ধরার উপায় থাকবে না জিনিসটা আসলে কি দিয়ে তৈরি। ভিন্ন স্বাদের এই বেগুনের কাবাবটা বানিয়ে দেখবেন, হয়তোবা ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।